হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সব খুব ভালো আছো। তো আমরা এসেছি পুরীতে। আর যারা পার্ট ওয়ানটা দেখোনি তারা যাও, পার্ট ওয়ানটা প্রথমে দেখো, নাহলে পার্ট টু এর কিছু বুঝতে যাবে না। তো আমরা যেহেতু আগের দিন লজে এসেছিলাম, তো লজের ভিডিও তোমরা দেখেইছো। তারপর লজে এসে খাবার দাবার কেনার পর একটা সলো টিফিন করার পর এখন যাবো সমুদ্রে চান করতে। দেখতে পাচ্ছ রেডি হয়ে বেরিয়ে পড়েছি, পিছনে দিদি জামাইবাবু তালা মারছে। অ্যান্ড আর আমাদের যে বাড়ি মেদিনীপুর, ওখানে তুলনায় রোদ এত পরিমাণে কম পুরীতে, মানে কিছু বলার নেই। মানে অতটা পরিমাণে গরমটা নেই, কিন্তু মেদিনীপুরে সত্যি বলছি, আমাদের মেদিনীপুর বা কলকাতার দিকে মারাত্মক গরম। কিন্তু এটা সমুদ্র আর কি, এখানে গরম বেশি থাকার কথা। সত্যি বলতে এখানে গরম একদমই নেই। দেখতে পাচ্ছ মানুষটা পাশে নেশার খেয়ালে, মানে কখন থেকে ওরকম হচ্ছে, মানে লটার পরে চারদিকে হচ্ছে আর কি। যাই হোক, তারপরে আমি হালকা স্নান টান করার পর একটু উপরে এসে বসলাম। কয়েকটা ভিডিও ক্লিপস নেওয়া ছিল, তো ভিডিওর শর্টগুলো নিয়ে নিচ্ছে আর কি। বাচ্চারা যাই পড়ে গেল। তারপরে উঠ দেখছি এখানে, কারণ ঘোরার পরিমাণটা অনেকটা কমে গেছে। দেখতে পাচ্ছি ভিডিওর আমরা যত রিলসে সব ক্লিপস নিলাম। তারপর হোটেলে এসে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে একদম স্নান টান করে এসেছিলাম আমরা পাঁচ পড়ঙ্গে। আর সত্যি বলছি এখানে রান্নাবান্না এতটাই সুন্দর, এতটা বাঙালি আনা, কারণ প্রত্যেকটা স্টাফ আর রাঁধুনি প্রত্যেকটাই কলকাতার। এখানে আমাদের খাবার দাবার দুদিন খেয়েছি, তো একটু বিলটা বেশি হয়েছে, কিন্তু যাই হোক খাবার দাবার মারাত্মক ছিল। তারপরে আমরা সব আবার একটু রুমে এসেছিলাম, রুমে এসে সব ফ্রেশ ট্রেশ হয়ে আবার একটু খাওয়া দাওয়া জল টল খেয়ে একটু বসে বিকাল 4টার দিকে বেরিয়ে পড়লাম জগন্নাথ মন্দির, কারণ প্রভু জগন্নাথ দেবী মেন, তাকে দেখার জন্য এত দূর থেকে আসা। দেখতে পাচ্ছ পুরী মানে এই গলিটা দিয়ে তোমরা যদি কেউ রিলস দেখো, পুরী জনমন্দিরের কোনো রিলস, এই গলিটা দিয়ে অ্যাকচুয়ালি করা হয়। আগে ছোটোবেলা আমরা এই গলি দিয়ে আসতাম, কিন্তু এখন আসা হয় না। তারপর চলো আস্তে আস্তে যাই। এটা হচ্ছে মন্দিরের প্রসাদ, তোমরা বাইরেও কিনতে পারো, বা তোমরা যে লজে নেবে সেখান থেকে পান্ডা থেকে নিয়েও তোমরা কিনতে পারো। মানুষের ভক্তি কথা দেখতে পাচ্ছ, লোক দূর থেকে প্রণাম করছে জগন্নাথ দেবকে। আর প্রতিবারের মতো আমি যে ক্লিপসটা জীবন, মানে আমি জীবনে সত্যি ওই ছোটো থেকে জীবনে এত আসছি, জীবনে ক্লিপ হয়নি। এই ক্লিপসটা আমার সত্যি এত ভালো লাগে। জগন্নাথ দেব মানে ভিতর দিক থেকে উঁকি মেরে মানুষ থেকে দর্শন দিচ্ছে, যারা ভিতরে ঢুকতে পারবে না তারা বাইরে থেকে দর্শন করতে পারবে। তারপরে আমি আর যাইবো লাইন দিলাম মন্দিরের ভিতর যাওয়ার জন্য। তারপরে দিদিকে দেখলাম বাইরে, ওকে যেহেতু ফোনটা দিয়ে রাখা ছিল, দিদি ভিতরে যায়নি, তাই যখন ধ্বজা চেঞ্জ হচ্ছিলো, মন্দিরের পতাকা চেঞ্জ হচ্ছে, তখন ও ভিডিওটা করেছে। আর মেন যে পতাকা দেখতে লাল পতাকাটা, এটা সপ্তাহে বা মাসে একবার চেঞ্জ করা হয়, ঠিক জানি না। আর বাকি যে দেখতে সাইডে অনেকগুলো পতাকা উঠছে, ওগুলো রেগুলার চেঞ্জ করতেই হয়। যদি চেঞ্জ না করা হয় তাহলে 100 কত বছরের জন্য মন্দিরের পুজো টোটাল বন্ধ করতে পারে। তারপর যাই হোক 2 ঘন্টা ঠেলাঠেলি খাওয়ার পর এসছি এখন ক্ষীর খেতে। এটা রান্না করতে কিনেছি ভেতরে। তারপর কয়েকটা ভিডিওর জন্য ক্লিপস নিয়ে নিলাম, কারণ পরে তো আর হতে পারে, না হতে পারে, আসতে পারবো না, আবার কবে আসবো তার জন্য। আর দেখতে হচ্ছে রাত্রেবেলায় জগন্নাথ মন্দিরটা আরও কতটা সুন্দর লাগছে লাইটে। তারপর আমাদের কেনাকাটা সব কমপ্লিট করে আমরা রওনা দিলাম লজের উদ্দেশ্যে। আর আজ এতটার মধ্যে দেখাচ্ছে পরে একটু ভ্লগে, পার্ট 3 খুব জলদি আসবে। আর আগের ভিডিও যারা দেখোনি তারা আগের ভিডিও লাইক করে দাও, আর এই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই করে দেবে। তোমরা এটা ইউটিউবে পেয়ে যাবে। তো সেটা দেখাচ্ছে পরে একটি ভিডিওতে। এখন যেন বাই।